কামরুল কামরুল হাসান হাসান সোহেল। আমি চশমা ছাড়া দূরের জিনিসটা কিছু দেখতে পাই না, আর চশমা খুললে চোখগুলা চুলকায়, আজ করি দেখতে পাই না। লেখাপড়ার চশমা পিনলে একটু করে পারি, আর চশমা খুললে পারি না। একটা কন্যা পাঠবা গেলে 2,10,000 টাকা খরচ, 3টা ছুয়া তো 6টা কন্যা। হ্যাঁ, তো 2,10,000 করে হইলেও তো 12,60,000 টাকা দাম। ওইখানে ডাক্তার রেজাল্ট দিচ্ছে যে এক একটা চোখের খরচা পড়বে 2,10,000 থেকে 20,000। আমি একটা সাধারণ ভ্যান চালক, তিনটা ছেলেমেয়ের এই খরচা বহন করার মতন আমার সামর্থ্য নাই। তাই সকলের কাছে আমার অনুরোধ, যাই যেভাবে পারেন আমাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমার 2টা ছেলে, একটা মেয়ে, চোখ দিয়ে দেখা পায় না। আমার ছোলা ঢাকা হসপিটাল নিয়ে গেছে, আমার ছোলা ফেরত দিচ্ছে সাহায্যের জন্য। আমি যেন ছোলা ভালো করতে পারি, আমার জন্য আদর করতেছি, আমার ছোলা পিনটার জন্য আমি ভালো করতে পারি। আমার ছোলা দেখতে পায় না, তার জন্য আমি একটু সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটি মানবিক সহযোগিতার আবেদন। 3টি শিশুর চোখের কর্নিয়া প্রতিস্থাপন করতে সাহায্য করুন। একে তো দিনে এনে দিনে খেতে হিমশিম, তার উপর আবার 3 শিশু সন্তানের 3 জনেরই জন্মলগ্ন থেকে চোখের কর্নিয়ার সমস্যা। অর্থাভাবে না পারছেন পরিবারের হাল টানতে, না পারছেন 3 সন্তানের চোখের চিকিৎসা করাতে। বলছি বিরল উপজেলার 6 নং ভান্ডরা ইউনিয়নের রামপুর মাঝাপাড়া গ্রামের ভ্যান চালক হাসিবুর রহমানের কথা। টুলটুলি খাতুনকে বিয়ে করে শুরু করেন সুখের সংসার। সময়ের ব্যবধানে তারা এখন 3 সন্তান, রাকিবুল ইসলাম, সানজিদা আক্তার ও রিশাদ ইসলামের বাবা মা। কিন্তু এবার তারা পড়েছেন জটিল সমস্যায়। ডাক্তারদের ভাষ্যমতে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়ায় তাদের 3 সন্তানের সকলেরই জন্মলগ্ন থেকে চোখের কর্নিয়ার সমস্যা দেখা দিয়েছে। শিশুদের দিকে তাকিয়ে বাবা মা কিংবা দাদা সইমুদ্দিন সকলেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন, কিন্তু অর্থভাবে থেমে গেছেন তারা। কেননা প্রতিটি চোখের কর্নিয়া প্রতিস্থাপন করতে আনুমানিক 2,10,000 টাকা করে লাগবে। 3 শিশু সন্তানের 6টি চোখের কর্নিয়া ঠিক করতে প্রয়োজন প্রায় 12,60,000 টাকা। যেখানে নুন আনতে পান্তা ফোড়ায়, আবার সেই ঘরে এত বড় রোগ। পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল, নিজেদের চিকিৎসা ব্যয় বহন করার ক্ষমতাও নেই। কি করবে হাসিবুর রহমান ও টুলটুলি খাতুন? তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের কাছে চাইলেন মানবিক সাহায্যের আবেদন। যে কেউ সামান্য সহযোগিতা করলে তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাই আপনাদের ছোট্ট দানও তাদের 3 ভাই বোনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওর স্ক্রলে সাহায্য পাঠানোর মাধ্যম জানিয়ে রাখলাম। যে যা পারেন এই 3 অবুঝ সন্তানের চিকিৎসার জন্য একটু এগিয়ে আসবেন। এই 3 জন আমার নাতি চোখ দিয়ে দেখতে পায় না, চোখ দিয়ে দেখতেই পায় না। দিনাজপুরে চিকিৎসা করলাম, তো এইখানে হইল না, ওই দিয়ে হয় না। রাকিবকে দিয়ে চশমা দিয়ে একটু চলাফেরা করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, আর চশমা ছাড়া নড়তে পারে না। ওইখানে বেড়ে সৈয়দপুরের চিকিৎসা করলাম, তবু হলো না। সৈয়দপুর থেকে রেফারেট করলো ঢাকায়, বাংলাদেশ আই হাসপাতাল। ওইখানে নিয়ে গেলাম ঢাকায়। ওইখানে বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চোখগুলা যেগুলো টেস্ট করলো। টেস্ট করার পর ডাক্তার বললো এই ছোঁয়াগুলার কর্নিয়াগুলা চলবে না। একটা কর্নিয়া পাঠবা গেলে 2,10,000 টাকা খরচ, 3টা ছুয়া তো 6টা কর্নিয়া। তো 2,10,000 করে হইলেও তো 12,60,000 টাকা দাম পড়তেছে আর কি। এইদিকে খরচ তো বাদ, কিন্তু এত টাকা পাবো কোথায়? সমস্যা করে গেলাম। এটা জন্মগত ভাবেই হয়েছে, বাপ মার গ্রুপ একই রক্তের গ্রুপ, ওই জন্য এটা আসছে। ডাক্তার বলছে কোন কন্যাগুলা চেঞ্জ করলে ভালো হয়ে যাবে, স্বাভাবিক ভালো হয়ে যাবে, চোখ দিয়ে দেখতে পাবে। হ্যাঁ, 2 জন কার সহযোগিতা যদি আমি এই ছোঁয়ার চোখগুলা ভালো করতে পারি, ও দেখতে পায়, পরে খাইতে পারে, থাকি সব আর নাই। হাদিস কোরআন বলছে যে যা পারেন, যতটুকু পারেন সাহায্য করার জন্য আর কি। যা পাই তাক দিয়ে এই ছোঁয়াগুলা চোখগুলা কন্যাগুলা লাগাইতে পারবো, আর ভালো করতে পারবো। সাহায্য চাচ্ছি সবার কাছে, তাহলে কারো বোঝা হবে না। এরকম ভাবে এটা করে মিলে খাইতে পারবে, আর এর থাকি সব আর নাই। হাদিস কোরআন বলছে, মলি মনসি বলছে। এই যে আমার 2 ছেলে 1 মেয়ে, এই ছেলে মেয়ে চোখের সমস্যা প্রায় জন্ম দিয়ে চোখের সমস্যা। ছোট আমরা বুঝা পাইনি, কিন্তু যত বড় হচ্ছে আমরা জিনিসটা বুঝা পাচ্ছি। যে আমরা অনেক জায়গায় নিয়ে গেছি, দিনাজপুর চোখ হাসপাতাল নিয়ে গেছি, 3-3 বার নিয়ে গেছি আমি। ওইখানে বলছে যে আপনারা ঢাকায় নিয়ে যান, কেউ বলছে যে সৈয়দপুরে নিয়ে যান। সৈয়দপুরেও নিয়ে গেছি। সৈয়দপুরে নিয়ে গিয়ে ওইখানে ওই রেজাল্ট একটা আসছে, চোখের কর্নিয়ার পাল্টে দেওয়া হবে। ওইখান থেকে পেটে দিচ্ছে আমাকে ঢাকা আই হাসপাতাল, ওইখানেও নিয়ে গেছি। ওই ডাক্তার ওই একই রেজাল্ট দিছে যে চোখের কর্নিয়ার পাল্টে দেওয়া হবে। ওইখানে ডাক্তার রেজাল্ট দিচ্ছে যে এক একটা চোখের খরচা পড়বে 2,10,000 থেকে 20,000। আমি একটা সাধারণ ভ্যান চালক, 3টা ছেলেমেয়ের এই খরচা বহন করার মতন আমার সামর্থ্য নাই। তাই সকলের কাছে আমার অনুরোধ, যাই যেভাবে পারেন আমাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। কারণ এদের এখন বয়সটা কি হয়েছে, আমার বড় ছেলে চশমা ছাড়া কিছু দেখতে পায় না। চশমা
খুলিলে দূরের জিনিসটা দেখতে পায় না এবং কাছের জিনিসটাও ঠিক মতন চিনতে পায় না। এই দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি কি করব? তাই সকলের কাছে আমার আবেদন, যাই যতটুকু পারেন যেভাবে পারেন আমার কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আমার দুটা ছেলে একটা মেয়ে চোখ দিয়ে দেখা পায় না, আমি তার জন্য অনুরোধ করতেছি আমার ছোয়ালার জন্য হাত সাহায্য করবার জন্য, আমার ছোয়ালার জন্য আমি ভালো করতে পারি। আমার ছোয়ালা ঢাকায় হাসপাতাল নিয়ে গেছে, আমার ছোয়ালা ফেরত দিচ্ছে, তার জন্য আমি যেন সহযোগিতা জনসংখ্যার জন্য আমি যেন উপস্থিত পাই, সাহায্যের জন্য আমি যেন ছোয়ালা ভালো করতে পারি, ওইটার জন্য আমি আমার জন্য হাত জোর করতেছি। আমার ছোলা তিনটার জন্য আমি ভালো করতে পারি। আমার ছোলা দেখতে পায় না, আমার বড় ছেলে ক্লাস 5-এ পড়ে, আমার টিচার আসে বলতেছে তোমার ছেলে তো দেখতে পায় না, চক্ষু হসপিটাল থেকে 275 পাওয়ার চশমা দিচ্ছে আমার বড় ছেলেকে, আর মেয়েকে দিয়ে নাই। তার জন্য আমি একটু সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। জেলা জনসংখ্যা আছে, আমাদের চলার জন্য ভালো করতে পারে। আমার এক মেয়ের জন্য, ওই মেয়েটাও দেখতে পাচ্ছে না। এগুলো হলো আমার চাচাতো ভাই এবং বোন, এরা চোখের সমস্যা, এদের জন্মগত থেকে তাদের চোখের সমস্যা, তারা দেখতে পায় না। আমার বড় ভাইটা যদিও দেখতে পায়, তার চোখের সমস্যা, সে চশমা ছাড়া দেখতে পায় না। আর ছোট বোনটা তো আছেই, তারও চোখের সমস্যা। আবার ছোট ভাই আছে, ওদের তিনজনকারই চোখের সমস্যা। তাই আমরা আর্থিক সাহায্যের জন্য কিছু আপনাদের কাছে সাহায্য চাইতেছি। আপনারা যদি কিছু পারেন, যার যত সামর্থ্য আছে আমাদেরকে দিয়ে সাহায্য করেন। আমরা যদি পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আমাদের দোয়ায় যদি ভালো হন, তাহলে আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। তাই সবার কাছে আমি আর্থিক সাহায্যের জন্য প্রার্থনা করতেছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।